এই বয়স্ক মানুষটা একজন অসাধারণ আর্টিস্ট। দুর্ভাগ্যবশত তার একটা ছেলে ছিল যে ছোটবেলায় মারা যায়। তখন সে তার ছেলের অনুযায়ী একটা পুতুল তৈরি করে। এই বিড়াল আর এই গোল্ডের মাছ তার আপনজন হিসেবে ছিল। এই বয়স্ক মানুষটার একদিন রাতে অনেক মন খারাপ থাকে, তার মৃত সন্তানের কথা অনেক মনে পড়ে। তখন সে জান্নার পাশে গিয়ে তার ছেলে সম্পর্কে অনেক কিছু বলতে থাকে এবং তাকে একবার কাছে পেতে চায় এবং সে এগুলো বলতে বলতে রাতে ঘুমিয়ে পড়ে। রাতে সে জানালা খোলা রেখে ঘুমিয়ে পড়ে। তখনই একটা আলো আসে, যে আলোটা তার ছেলের ফটোর উপরে পড়ে এবং সে ফটো থেকে একটা আলো বের হয় যেটা যে পুতুলের উপরে পড়ে। তখন পুতুলটা জিন্দা হয়ে যায়। পুতুলটা উঠে দাঁড়িয়ে হেঁটে বেড়ানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না, কারণ তার হাত পায়ে অনেক দড়ি বাঁধা ছিল। তখনই জানালা দিয়ে একটা পরী আসে এবং তাকে বলে তুমি কি হেঁটে বেড়াতে চাও। তখনই সে ম্যাজিক ঝুড়িতে পুতুলের গায়ে টাচ করলে পুতুলটা মুক্ত হয়ে যায় এবং সে পুতুলকে অনেক কিছু বলে যে তুমি একজন পুতুল, তোমার ভিতরে অনেক কিছু শক্তি দিয়ে দিলাম যেগুলো তোমার অনেক কাজে লাগবে, এবং তার সঙ্গে আরেকটা জিনিসকে মুক্ত করে দেয় এবং সে তার ন্যায়ের পথ দেখাবে। পরীটি তখন তাকে বলে তুমি এখন জীবিত, আর যে মানুষটা বিছানায় ঘুমাচ্ছে সে মানুষটা হলো তোমার পিতা, তুমি তার কথাবার্তা শুনে চলবে। এই বলে যখন পরীটা চলে যায় তখনই লোকটার ঘুম ভেঙে যায় এবং সে কি একটা খুঁজতে থাকে। তখন পিছন থেকে একটা মৃদু স্বরে গানের সুর আসে। তখন সে চমকে যায় এবং কে জন্য তাকে পাপা বলে ডেকে উঠছে। এটা দেখে কিন্তু সে অনেক ভয় পেয়ে যায়, কি পুতুল কিভাবে জিন্দা হলো। পুতুল তার বাবাকে বলে বাবা তুমি ভয় পেও না, আমি তোমার ছেলে, তুমি যখন রাতে ঘুমানোর আগে তার কাছে ফরিয়াদ করে ঘুমালে তখন আমি জীবন পেয়ে গেছি। এটা শোনার পরে মানুষটা অনেক খুশি হয়ে যায় এবং দুজন মিলে বাবা ছেলে নাচতে শুরু করে, কারণ সে আজকে অনেক খুশি ছিল।